জামাত ইসলামী সবসময় ইসলাম নিয়ে রাজনীতি করে, আপনাদের মানে কি বলবো সাথী দল। সেই দলের একজন বয়স্ক এমপি যিনি মুক্তিযোদ্ধাও ছিলেন বলে আমাদের স্পিকার স্বীকৃতি দিয়েছেন। তো এরকম একটা ঘটনা, এটা মানে একজন এমপির তো নীতি নৈতিকতার বিষয় থাকে, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো একদম মানে পার্সোনাল লাইফের ব্যাপার এবং আইনি ব্যাপার। কথা বলাটাও অনেক, একজন জনপ্রতিনিধির অনেক, কোনো হ্যাঁ স্ক্যান্ডাল আমি বলি পার্সোনাল কথা, থাকে না। হ্যাঁ কথা বলাটাও অনেক বিব্রতকর। রাজনৈতিক সঙ্গী বলছেন নির্বাচনী জোট, এখন নির্বাচনী জোট নির্বাচনী জোট, কিন্তু এখনো কিন্তু আপনারা একসাথেই আছেন, তার জোট কিন্তু ভাঙেনি। অপকর্মের, কেউ যদি অপকর্ম করে তার দায়িত্ব তার ব্যক্তিগত, বা দল হিসেবে জামাত কি ডিসিশন নেবে এটা জামাত হয়তো ভালো বলতে পারবে। এখানে মূলত যেটা মনে হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনাটা একটু ধোঁয়াশাপূর্ণ, এই সেন্সে যে ওনারা এখনও মানে যেই ব্যাখ্যাগুলো আসছে এই ব্যাখ্যাগুলো মানুষ এখনো সন্তুষ্ট হইতে পারে এইরকম না। একজন জনপ্রতিনিধির কাছে জনগণ আরও একটু স্বচ্ছতা আশা করি এবং আরও একটু পজিটিভ আচরণ আশা করে। তো ওই জায়গা থেকে হয়তো বা উনি সিনিয়র সিটিজেন, একজন বীর মুক্তিযোদ্ধা, এই ব্যাপারগুলো মাথায় রেখেই আমরা বলতেছি যে এইটা আমাদের জন্য খুব বিব্রতকর। তো এই জেনারেশন আসলে এই ধরনের দেখতে চায় না স্পষ্ট। হ্যাঁ, আপনি যদি মানে লিগালি বাংলাদেশের আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনি স্পষ্ট বলেন যে আমি ভাই দ্বিতীয় বিয়ে করছি, আপনি দরকার হলে একটা গরু জবাই দিয়ে খাওয়ান মানুষকে। ওইটা তখন জনগণ বিচার করবে যে না উনি দ্বিতীয় বিয়ে করতে পারে কি, এটা আপনি পাবলিক ফিগার বলছেন ওকে। কিন্তু এখানে ডাক ডাক গুড় করলে যেটা হয়, ট্রাস্ট ইস্যু তৈরি হয় এবং গুজবের ডালপালা ছড়ায় এবং ওইটা বুমেরাং হয়। ওইটাই হইছে ওনার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই তার দায় আছে, যেহেতু উনি বলছেন যে ঘটনায় উনি বিয়ে করছেন, কিন্তু উনি যে তার জন্য যে সুপারিশটা করেছেন সেই আমি সুপারিশটা একটা ঘটনায় আটকে যাওয়ার পরে যদি আমি স্বীকার করি তাহলে অবশ্যই আমার বিরোধীরা এটা নিয়ে কথা বলার সুযোগ পাবে, এবং এই সুযোগটা আমি দিলাম। এবং মেয়েটা কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক আপনি না। যেটা বলছেন প্রাপ্তবয়স্ক না কিনা এটা আমি এখনো শিওর না, এটা কি মানে এটা আমি শিওর না প্রাপ্তবয়স্ক না কিনা। কিন্তু যেটা বলেছেন যে চাকরির ইস্যু, এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এইটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এটা আমাদের বিবেচনা করার জায়গা আছে। যে আমি চাকরির সুপারিশ করতেছি, অ্যাট দ্য সেম টাইম আমার ওয়াইফ মানে বিয়েও করতেছি, এবং যে বিয়েটা নর্মালি মানে এইজের ইস্যু বা সোশ্যাল ইস্যুতে নর্মাল হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারতেছেন না, তার মানে এখানে কোনো তো অবশ্যই কিছু ঘটনা থাকতে পারে। কিন্তু পার্সোনাল ইস্যু এটা আমার জন্য বলা বিব্রতকর, আমার মনে হয় বাবুল ভাইও বিব্রত বোধই করবেন। তা আমরা এই ধরনের বিব্রতকর ইস্যু দেখতে চাই না। জনগণ চায় জনগণের জনপ্রতিনিধিরা স্বচ্ছ থাকুক এবং তাদের লাইফটা ফেয়ার হোক, এটা জনগণ চায়।